আসসালামু আলাইকুম। কেমন আছেন গাইজ? অনেকদিন থেকে চিন্তা করতেছি একটা ব্লগিং ভিডিও চ্যানেল খুলবো, কিন্তু কোনো টপিক খুঁজে পাই না। চারদিকে দেখতেছি ব্যাকে ব্লগিং ভিডিও বানায়। কেউ কাপল ব্লগ, কেউ ট্রাভেল ব্লগ, কেউ ফার্মিং ব্লগ, কেউ আবার হকারি ব্লগ, কেউ আবার ফুচকা ব্লগ। আমি তো কিছুই করি না। আমি কি দিয়ে বানাবো ওইটাই চিন্তা করতেছি। একদিন থেকে জালমুড়ি বানায়, হেও ভিডিও বানায়। কি আজব যুগায় আশা পড়ছি। হয়তো এমন একদিন হবে দেখবো ডাক্তার ও রোগীর অপারেশন করতেছে আর ব্লগিং করতেছে। দেখেন গাইস, মাত্র এই রোগীর নষ্ট কিডনি খুলে রাখছি। নতুন কিডনি কিছুক্ষণের মধ্যে লাগামো। আপনারা সবাই লাইভে জয়েন করেন আর বেশি বেশি শেয়ার করেন, যাতে অন্যরা দেখতে পারে। অন্যরা দেখার আগেই তো রোগী অলরেডি উপরে চলে গেছে। আর ডাক্তার স্যাড রিয়াকশন দেখে সরি গাইস, ব্লগটা সম্পূর্ণ করতে পারলাম না। পরের ব্লগ দেখার আমন্ত্রণ জানাই এখানে শেষ করতেছি। আবার একদিন দেখি ওমা পুচকে মানে হেতো ব্লগ বানায়, কয়টা বেচছি, কত টাকা লাভ হয়েছে, কি করছি আমা। ওই দিন আবার দিয়ে একজন ইন্ডিয়ান পাইলট হেতে হেতের বেতন ছাড়ে দিই ইউটিউব ব্লগিং বানায়, ভিডিও বানায়। একজন পাইলটের বেতন হলো 8 হতে 10 লাখ টাকা। হেতে কেমনে ছাড়ে দিল হেতের চাকরি? তার মানে আরো বেশি ইনকাম। হেতের এসব দেই মনে মনে চিন্তা করলাম, যাক আমিও একটা ব্লগিং চ্যানেল খুলি। কিন্তু কিছুতেই বুঝতেছি না কি দিয়া ভিডিও বানাবো। না আছে কাপল, না আছে গরু ছাগল, না আছে ফুচকা হকারি বিজনেস। থাকি হলাম বিদেশে। কি কর করবো? দেন তো আপনারা এই জায়গা চিনেন কিনা। যদি আপনারা চিনেন তাহলে আন্নগরে খেজুর খাওয়াবো। আর থুক্কু আপনারা তো বুঝে গেছেন এটা সৌদি আরব। আপনারা তো মনে করেন সৌদি আরব শুধু গরম আর গরম, কিন্তু না, সৌদি আরব শীতকালও আছে। শীতকালে আবার বরফ পড়ে। আপনারা হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু বরফ পড়ে, এটা শিওর। আন্নগরে একদিন দেয়ামো আমি, তখন বিশ্বাস করবেন আপনারা। দেন এই জায়গায় কি নিরিবিলি ফার, কোনো চিল্লা নাই, কোনো মেতে নাই। সৌদিরা আবার নিরিবিলি জায়গা বেশি পছন্দ করে। এইটা হইছে কায়েক, কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি। আমি এর মধ্যে বছর খানিকের মতো আছিলাম। কি কমু ভাই, এই জায়গায় না গেলে আপনি বুঝবেন না এটা কতটা সুন্দর জায়গা। যেমন নিরিবিলি, মনোরম, নীল সাগর, পরিপাটি রাস্তা আর পার্ক। আপনারা তো শুধু কক্সবাজার যান। কক্সবাজার কি আছে? শুধু গোলা হানি আর মাঞ্চের অভাব নাই। চিল্লি গির বাস, এটাই দেখছেন। কক্সবাজার কিন্তু আমি জীবনও যাই নাই। আর মতো কে আছে আর অবাগা মানুষ যে বাংলাদেশি হয়ে এনো কক্সবাজার যায় নাই? কমেন্ট করে জানান, হেতা করে একটু চাই কে হে ভদ্রলোক। এই পার্কের নাম জুম্মান পার্ক। জুম্মান কষায় না কিন্তু, আবার জুম্মান কষায় বাংলা একটা ছায়াছবিও আছে। কেউ না দেখলে ইউটিউবে সার্চ দিয়ে যায় চান। এই পার্কের মধ্যে আবার ইলেকট্রিক স্কুটারও আছে। চালাইতে বেশি খরচ না, মিনিটে 1 রিয়াল করে লাগে। 1 রিয়ালে এখন বাংলাদেশি 31 টাকা। এবার হিসাব করেন কি অবস্থা। মিনিটে 1 রিয়াল। যেতে রোডেল টিয়া আছে শুধু হাতে ঘুরতে পারে, বাস ইলেকট্রিক স্কুটার চালাইতে পারে। আমাদের দ্বারা সম্ভব না ভাই, আমরা শুধু চাই। আমি আবার এখানে ঘুরতে যাই নাই, কাজ করার উদ্দেশ্যে গেছি, সেই হিসেবে দেখছি আর কি। আবার দেখি ওমা সাগরের গাং ছিল, হেরো আবার আই গেছে উপরে। পরে কিছুক্ষণ হেডা চাইলাম, এগুলারে আবার রুটি দিলাম খাইতে। এগুলো আবার দেও মা, সাগরের মাছও খায় আবার রুটিও খায়। আপনারা কে কে জুম্মান পার্কে গেছেন একটু বা কাজ করেন একটু আমাদের কমেন্ট করে জানান, জানাইতে বলবেন না কিন্তু। আমি দেখছি অনেক বাংলাদেশি ভাই জুম্মান পার্ক বা কায়েক সিটি ওয়ানে চাকরি করে, অনেক ভাই আছে। সূর্য ডোবার আগের মনোরম দৃশ্যটা সত্যি অসাধারণ। সামনের খেজুর গাছ, এরপরে সমুদ্র, সূর্য ডোবার আগে কি অসাধারণ। এতে অনেক ঘোরাঘুরির পরে পরে লাস্টে চলে এলাম বাসায়, কোম্পানির বাসা, পেট্রোল পাম্পের একবারে উপরে। কি আর করার কোন, বিদেশের বাড়িতে আছি, কোম্পানির বাসায় থাকতে হয়। কোম্পানির কাম, খানালোনা আর ঘুম, এছাড়া আর কিছুই করার নাই। তাই আমাদেরই ভাবতেছি আমাদের রেগুলার ভিডিও বানাবো আর অন্যগুলোর লগে শেয়ার করবো, যাতে আপনারাও একটু দেখতে পারেন কেমন আছে, কোন জায়গায় থাকি আসল বিষয়। সৌদি আরব অনেক বাংলাদেশি ভাই আছেন জেদ্দা শহরে থাকেন। সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গায় আছেন আর কত বছর ধরে থাকেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার পরের ভিডিওতে ইনশাল্লাহ।